সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটাই সত্য। এই জন্য আদম আলাইহিস সালাম ওনার প্রথম ছেলেকে শীস আলাইহিস সালামকে, ওনার প্রথম ছেলে যে নবী হন, ওনাকে নসিহত করছিলেন কয়েকটা, তার ভিতরে একটা বলতেছি, সবগুলো না। তো উনি বলছিলেন ছেলেকে, ছেলে যেই অবস্থায় যেখানেই থাকো এটাকে চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও আর জায়গাটাকেও চিরস্থায়ী মনে করো না। এই দুটা ভুল কিন্তু আমার কাছ থেকে হয়ে গেছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছিলাম, যে মনে হয় এখান থেকে আর কোনোদিন বাহির হইতে হবে না, এইখানেই আমি চিরদিন থাকবো। এই ভুল কিন্তু আমার থেকে হয়েছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছি, জান্নাতের অবস্থানটাকেও চিরস্থায়ী মনে করছি, কিন্তু আমি চিরদিন থাকতে পারি না। বিধায় তোমাকে নসিহত করতেছি, চিরস্থায়ী মনে করবে না। সত্য এটাই। এই জন্যই সুযোগ আল্লাহ নিয়ে আসেন, এই জন্যই বলছেন কেনাউকা কবলা ফকরিকা। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। বন্দাকে আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগই বন্দার দুয়ার পর্যন্ত আল্লাহ নিয়ে আসেন। এটা একমাত্র ভালোবাসার পরিচয়। ভালো যদি না বাসতেন তাহলে সর্ব ধরনের সুযোগ বন্দার দুয়ার পর্যন্ত নিয়ে আসতেন না। যে যাকে ভালোবাসে না তাকে কোনো সুযোগই দিতে চায় না। যাকে ভালোবাসে, পছন্দ করে, যার সাথে সম্পর্ক বেশি, সমস্ত সুযোগগুলা, সর্ব ধরনের সুযোগগুলা তার দুয়ার পর্যন্তই আসে। হ্যাঁ, কখনো দেখা যায় সে সুযোগকে কাজে লাগায়, আবার কখনো দেখা যায় লাগায় না। আবার এটাও সত্য, সুযোগ হাত থেকে চলে যাওয়ার পরে সুযোগ আবার কখনো আফসোসের কারণও হয়, যে সুযোগ তো আসছিল, কাজে তো লাগাইলাম না, আজকে লাগাইলে কতই না উপকৃত হইতাম। তো আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগ বন্দার কাছে নিয়ে আসেন। আর এই নিয়ে আসার কারণটা হলো আল্লাহ বন্দাকে কাছে করতে চান, কাছে করতেও চান। দুনিয়ার সমস্ত বড় পদস্থ মানুষ সবাইকে কাছে করতে চায় না, এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়ার যত বড় মানুষ আছে, উচ্চ পদস্থের মানুষ আছে, ওনারা সবাইকে কাছে করতে চান না। ওনারা কাছে কাউকে করলো বাইছা বাইছা করেন। আবার এই বাছার ভিতরেও তাকায় তাকায় দেখেন যে আমার স্বার্থ কতটুকু সিদ্ধি হবে। ওই হিসাবে কাছে করেন, কিন্তু আল্লাহ তো স্বার্থের ঊর্ধ্বে। আল্লাহ সবাইকে কাছে করতে চান। এরকম কোনো ব্যক্তি নাই, এরকম কোনো নারী নাই, পুরুষ নাই, যুবক নাই, বৃদ্ধ নাই, যাকে আল্লাহ কাছে না করতে চান। এই জন্য সবার কাছে আল্লাহ সুযোগ নিয়ে আসেন। প্রথমত তো ভালোবাসার কারণে, দ্বিতীয় আল্লাহ সবাইকে কাছে করতে চান। আবার স্তরও দিছেন। হ্যাঁ, কাছে করার জন্য স্তর দিছেন। দুনিয়ার যারা পদস্থ, বিত্তশালী, সম্পদশালী, এরা ভাবে মনে হয় আল্লাহর কাছে হওয়া যাবে না। না, এদের জন্য বিরাট বিরাট পদের ঘোষণা আছে।
কাছে হওয়ার বিরাট বিরাট। নইলে এই হাদিস কেন আসতো যে নরম নরম বিছনায় যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে বসে স্মরণ করে, এরাদেরকে উচ্চ উচ্চ মাকাম দেওয়া হয়। আল্লাহর কাছে পারমিশনই আছে, ডিমোশন নাই, নিচে নামান না, বরং আরো উপরে উঠায় দেন। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদায় করতে যে চোখ দিয়া পানি পর্যন্ত চলে আসছে, যে আল্লাহ শুকরিয়া এত বড় মেহেরবানি। আমি বকরি চালাইতে পারতাম না, ডেলি একটা হান্না একটা হারায় আসতাম, নাইলে আগে পিছে হইতো। খালা ডেলি আমার কান মলতো যে বকরিটা চালাইতে পারস না, আর আমি এখন 4 মহাদেশ চালাই। তো আল্লাহ উপরে উঠায়, নিচে নামায় না, তো আল্লাহর সিস্টেম। তো আল্লাহ বন্দার কাছে সুযোগ নিয়ে আসেন, সর্ব ধরনের সুযোগ। যেমন বললে বলা যায় ইবাদতের নৈকট্যের সর্ব ধরনের সুযোগ নিয়ে আসেন। প্রথমটা তো হলো ভালোবাসার কারণে, যে আল্লাহ বন্দাকে অনেক ভালোবাসেন, যেই ভালোবাসার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কেন আল্লাহর ভালোবাসা, আল্লাহ যত বড় তার ভালোবাসাটাও এত বড়, ছোট না। দ্বিতীয়, আল্লাহ বন্দাকে কাছে করতে চান, সবাইকে কাছে করতে চান, গরিবকে, ধনীকে, শাসককে, শাসিতকে। কিন্তু অনেক সময় দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, মানুষ তার বিবেককে প্রাধান্যতা দেয়। একটা কথা মনে গাইথা রাখেন, মুসলমান যদি ইসলামকে, দিনকে আকল দিয়া না বসত, আকল, বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়া যদি না বসত, তুলনা না করত, কম্পেয়ার না করত, যদি আকল, বুদ্ধি, বিদ্যাকে দিনের অধীন করত, যে আমার আকল কি বলে গুলি মারো, দেখো আমার দিন কি বলে, আমার বিবেক কি বলে এটারে রাখো, দেখো আমার দিন কি বলে, আমার বিদ্যাকে একদিকে রাখো, দেখো আমার ধর্ম কি বলে, এটা যদি মুসলমান মানত, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হইতো না, আমাদেরও এই দুরবস্থা হইতো না। আমরা দিনের অধীন না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানি তামাদা আলা আকলিহি দাল্লা, যে দিনকে তার বিবেক বুদ্ধির অধীন করবে সে গুমরাহ হবেই হবে। ওয়া মানি তামাদা আলা জাইহি দাল্লা, যে দিনকে তার পদের অধীন করবে সে একদিন না একদিন বেইজ্জত হবেই হবে। ওয়া মানি তামাদা আলা মালিহি, আর যে দিনকে মালের অধীন করবে তার মাল একদিন তার হাতছাড়া হবেই হবে। ও মানি তামাদা আলাল্লাহ, যে সব কিছুকে দিনের অধীন করবে, তো লা তাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা কাল্লা, সে কোনোদিন গুমরা হবে না, কোনোদিন লজ্জিত হবে না, কোনোদিন তার কমবে না, কমবে না। আল্লাহর থিওরি একটা, আমাদের থিওরি একটা। আল্লাহর থিওরি একটা, আল্লাহ থিওরি দিছেন যে তুমি দিনের অধীন হয়ে যদি মাল খরচ করো, তাহলে মাল আমরা কমতে দিব না। ইতিহাস বলে, ইতিহাস, কোরআনও এটাই বলে। যেমন আমরা ভাবি লাখ টাকার থেকে 2,500 জাকাত দিলে এখন আর লাখ রইল না,
কত হলো? ৯৮,৫০০, ঠিক না? ৯৭,৫০০, লাখ আর নাই, ঠিক না? কোটির থেকে ২.৫ লাখ দিলে এখন আর কোটি নাই, ঠিক না? ১০০ কোটির থেকে ২.৫ কোটি দিলে এখন আর ১০০ কোটি নাই, ঠিক না? আমরা তো এটাই দেখি, ঠিক না? কি বলেন? এটা দেখি তো পিছে আসে ২.৫০০০, ২.৫ লাখ, ২.৫ কোটি। তো সে চোখে দেখে কমতেছে, আর আল্লাহর থিওরি হলো কমবে না। ওমান ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু। আল্লাহ বলে তুমি চোখে দেখতেছো কমতেছে, কিন্তু আমাদের থিওরি হলো, আমাদের রেজুলেশন হলো, আমাদের গঠনতন্ত্র হলো তোমারটা কমবে না। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার মাল কমানোর জন্য সব সৎকা করে দিয়েছেন, যে এই ব্যবসার ঝামেলা আর ভাল লাগে না, আর এই মালের ঝামেলা আর ভাল লাগে না। উনি সব সৎকা করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান, কমানের লেগে দিছ তো, কমবো না, আগামী বছর আরো দ্বিগুণ হইব। আর হইছেও ওনার দ্বিগুণ। উনি যখন চলে যান দুনিয়ার থেকে, তো ৪৭ লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ টাকা ছিল, কমে নাই, কমবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা দিনকে নিজের বিবেক বুদ্ধি বিদ্যার অধীন করে চালাইতেছি। আবার বলেও আল্লাহ একটা আকল দিছে না। আরে আল্লাহ আকল দিয়া তো বইলেও দিছে যে এটা কোন জায়গায় লাগাইবা, না বইলা দেয় নাই? বলছে সব জায়গায় লাগাও, কিন্তু দিনের অধীন রেখা লাগাও, দিনের অধীন। দিনকে তোমার আকলের অধীন করো না। তো যেটা বুঝাইতেছিলাম, ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ আমাদের কাছে আইনা দেন। আরেকটা কারণ হলো আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য সুযোগগুলাকে আমাদের কাছে নিয়ে আসে। বদনী শারীরিক আবাদতের যত সুযোগ আছে ওটাও নিয়ে আসেন। শারীরিক আবাদত, আবাদত মানুষ কিছু শরীর দিয়া করে, এই সুযোগগুলো নিয়ে আসেন। আবার কিছু আবাদত আছে মালি, ওটা মাল দিয়া করতে হয়, ওটাও আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। আর তৃতীয় আরেকটা আছে, সেটা হলো সময়গুলাকে মূল্যায়ন করার মাধ্যমে। আর সময়টাও আল্লাহ আমাদের কাছে ঘড়ির কাঁটা ঘুরায় নিয়ে আসেন। সূর্যের ডুবার উঠা নিয়ে আমাদের কাছে নিয়ে আসেন সময়ের সুযোগগুলা, সময়ের সুযোগগুলা। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, আমা সব সবে কদর আগার কদর দান। প্রত্যেক রাত্রকে তুমি সবের কদর বানাইতে পারো, যদি তুমি এটার মূল্য বোঝো। মূল্যবোধ যদি তোমার কাছে থাকে, মূল্যায়ন যদি তোমার কাছে থাকে, তুমি যদি মূল্য দিতে জানো, তো প্রত্যেকটা রাত্রই সবে কদর, লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখে। তো তিনোটাই আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। একটা তো হলো ভালোবাসা, আর একটা হলো আল্লাহর কাছে করার জন্য। আরেকটা কারণ আছে, তৃতীয় কারণ, কেউ যেন কোনোদিন আল্লাহকে বলতে না পারে যে আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না। সুযোগ যদি দিতেন, এই কথা যেন কেউ আল্লাহকে বলতে না পারে যে আপনি আমাকে সুযোগ দিলেন না। এই জন্য আল্লাহ তিন ধরনেরই সুযোগ আমাদের সামনে নিয়ে আসেন।
আবার এক একটার এক একটা মর্যাদা বানায় দিছেন। শারীরিক আবাদতের মর্যাদা একরকম, আর্থিক আবাদতের মর্যাদা একরকম, সময়ের মূল্যায়নের মর্যাদা আরেক রকম। আর তিনটাই পাট পাট করে খুলা খুলা বলছেন। দেখেন, ইসলামে কিন্তু মাসের মর্যাদাও আছে না? নাই? ইসলামে কিন্তু দিনের মর্যাদাও আছে না? নাই? ইসলামে কিন্তু মুহূর্তের মর্যাদাও আছে। এক এক মুহূর্তের এক এক মর্যাদা। গরিব যদি হজ না কইরো ইচ্ছা করে যে ডেলি আমি হজের সওয়াব কামাবো, তার জন্য সুযোগ রাখা আছে। ফজর পড়া আধা ঘন্টা বসে থাকুক না। আমাদের ফজরের নামাজ তো হয়ই আধা ঘন্টা হাতে সময় নিয়া। 5:05 এখন ফজর নামাজ, 5:36 সূর্য ওঠে। 2 রাকাত পড়তে পড়তে 10-15 মিনিট চলে যায়। আর আধা ঘন্টা যদি বসে থাকলো আর 2 রাকাত নামাজ পড়লো, তো পইরেই গরিব আলহাজ লিখতে পারে। বললাম আর কি, কেননা 2 রাকাত এশরাকের পড়তে দেরি, হজের সওয়াব। তো সেও তো কইতে পারে ডেলি যে আমি ডেলি আলহাজ হই। আলহাজ বোঝেন না মনে হয়? মাঝে মাঝে দেখি অনেকজন আমগরে ফোন করে, নামের পরিচয় দেয়, আলহাজ অমুক আমি। কি এটা একটা ট্রেডিশন হয়ে গেছে আলহাজ। গরিব যদি পাশে থাকে, ও মুস্কি হাসি দিয়া বলতে পারে, একবার হজ করি আপনি আলহাজ বলেন, আমি তো ডেলি ফজরের পর একবার করে হজ আমল নামায় লেখাই, তাইলে আমার কত বড় আলহাজ লেখা দরকার, ঠিক না? ও তো লেখা দরকার একবারে আল লেখা একটা লম্বা টান দিব, পৃষ্ঠার খাতার শেষে যায়া লিখবো হজ, ঠিক না? সুযোগ দিছেন আল্লাহ। সময়ের দিক দিয়েও সুযোগ দিছেন, বদনের দিক দিয়েও সুযোগ দিছেন, শারীরিক আবাদতের দিক দিয়েও সুযোগ দিছেন। সুযোগ যদি না দিতেন তাহলে আল্লাহ চেঞ্জ করতেন না। আল্লাহর মতো সত্তার সামনে দাঁড়ায়া থাকা এটাটাই শুভনীয় মনে হয়। কি বলেন? বিবেক কি বলে? মনে হয় বুঝাইতে পারি নাই। দেশের সবচেয়ে বড় পদস্থ লোকের সামনে যায়া কি যাই লেপটি মেরা বয় নাকি? কি করে? মানে দাঁড়ায়া থাকাটাই হলো কি কি আরে বলেন না, এটাই পদ্ধতি, ঠিক না? এটাই আদব। আল্লাহর সামনে দাঁড়ায়া থাকাটাই হলো আসলে কি, এটাই সর্বযুক্তিতে এটাই বলে দাঁড়ায়া থাকো। কিন্তু আল্লাহ কি বলে? বসতে পারো না, চেয়ারে বসো। আল্লাহ চেয়ারেও তো বসতে পারি না, আল্লাহ বলে শুয়া যাও। কি শুয়া ইশারা নামাজ হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু আসলে বিবেক কি বলে? প্রথমটা কি বলে? আল্লাহর সামনে দাঁড়ায় থাকাটাই যুক্তিসঙ্গত, ঠিক না? হ্যাঁ, সর্বদিক দিয়ে আল্লাহর মতো সত্তার সামনে বইব, ভয় তো ভয় কি করে, দাঁড়াই থাকা উচিত। কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দিছে, না দাঁড়াইতে পারো না, বসো। আল্লাহ বসতে পারি না, শো। আল্লাহ রুকু সেজদা করতে পারি না, ইশারা করো, ইশারা করো তুমি, ইশারা করো। এটাই হইল আল্লাহর কাছে সবচেয়ে বড়। আল্লাহ সুযোগ দিছে বান্দাকে, শারীরিক ভাবে সুযোগ, শারীরিক আবাদতের জন্য সুযোগ দিছেন, যেটাকে আবাদতে বদনি বলে, শারীরিক আবাদতের সুযোগ শেষ মুহূর্ত পর্যন্ত দিছেন। ইশারা যেটা, এটা শেষ মুহূর্ত।
বলে এরপরে না পারলে অপেক্ষা করো, দেখো তুমি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, যদি সুস্থ হইলা তাহলে তুমি এটাকে রিপিট করলা, কাজা করলা, আর সুস্থ হইলা না তাহলে আমরাও লিখবো না, আমরা লিখবো না, বরং উল্টাটা লিখবো, তোমাকে সোয়াব দিব, সোয়াব। এটা কাজা লেখা হবে না। এরকম মালের দিক দিয়ে আল্লাহ সুযোগ নিয়ে আসছেন, যাদেরকে সম্পদ দিছেন। অনেক সময় দেখা যায়, যেরকম হাদিস মনে উঠলো বলতেছি, গরিব মানুষের সবচেয়ে বেশি, বিপদগ্রস্ত মানুষের সবচেয়ে বড় অভিযোগ আল্লাহর উপরে, আমাদের উপরে বিপদ আনলেন কেন, আমাকে গরিব বানাইলেন কেন। যেমন বাংলায় গান আছে, কবিতা আছে, যে আমাকে গরিব বানাইলেন কেন, আর মক্কা মদিনা দূরে করলেন কেন। আমাকে যদি গরিব না বানাইতেন আর মক্কা মদিনা দূরে না করতেন, কাছে থাকতো, তাহলে রিক্সা দিয়া যেতাম গা, নাইলে হাইটেই যেতাম, ঠিক না? আর যদি ধনী বানাইতেন তো টাকা দিয়ে যেতাম। কিন্তু আল্লাহ এই অভিযোগ ভুল, কেন আল্লাহ 14 ভাবে মানুষকে হজের সোয়াব দেওয়ার জন্য তৈরি আছেন। কয়ভাবে? 14 প্রকার, 14 ভাবে হজের সোয়াব নেওয়া যায়। একটা করেন নাই, 14টা করছেন। পুরুষের জন্য, নারীর জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য, দরির জন্য, গরিবের জন্য। বলে ওই 14টা যদি ধনীও করে, হ্যাঁ ধনীও পাবে। দালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। যেরকম সাহাবায়ে কেরাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, মালালারা তো আমাকে আগে চলে গেল। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কিভাবে? কেন? ওরা 2 হাতে খরচ করে, আমরা তো খরচ করতে পারি না, আমরা তো পিছে রয়ে গেলাম। আল্লাহ রসুল চুপে চুপে এদেরকে দোয়া শিখাইয়া দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, দোয়া শিখাইয়া দিছে, এটা পড়ো। তো কথা কি আর চাপা থাকে নাকি? দেওয়ালের তো কান থাকে। এটা ধনীরাও জানছে, যাই না ওরাও পড়া শুরু করছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো ধনীরাও পড়ে, এখন দিলেন তো আমাগরে, পড়তেছে ওরা। আল্লাহর রাসূল বলছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। তারপরে আবার চুপে চুপে কানে বলছে, শোনো, তোমরা যে গরিব, তোমাদের যে খরচ করার আকাঙ্ক্ষা, ডেলি যে তোমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, তো আল্লাহ এই আকাঙ্ক্ষার বিনিময়ে ধনীদের দান করার সমপরিমাণ সওয়াব তোমাদেরকে দিবে। তো সবাই মিছিল করতে করতে বাইরে গেছে, যাক তাহলে দেখা যায় আমাগো রাস্তা খুলে গেছে। আমরা যে ডেলি আকাঙ্ক্ষা করি যে আমরা দিতে পারতেছি না, ওটার সওয়াবও দেখা যায় আল্লাহ আমাদেরকে দিবে। যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কিন্তু আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছেন, সুযোগ আসতেছে আমাদের সামনে। বদনী আবাদতেরও সুযোগ আল্লাহ নিয়ে আসতেছেন 3 কারণে। এক তো আল্লাহ ভালোবাসেন, দ্বিতীয় আল্লাহ কাছে করতে চান, তৃতীয় কেউ যেন আল্লাহকে প্রশ্ন না করতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন নাই। সুযোগ দিলে তো কইরা দেখায় দিতাম। এই জন্য শারীরিক সুযোগ আল্লাহ নিয়ে আসেন, বদনী আবাদতের সুযোগ। এই জন্যই তো বলছে ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো তুমি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো তুমি।
ফাকতানিম ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব মূল্যায়ন করো, সুবর্ণ সুযোগ মনে করো, খুব মূল্যায়ন করো, সাধ্য অনুযায়ী করো, যতটুকু চেষ্টা করতে পারো অতটুকু করো। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, জীবনের মূল্যায়ন করো মৌত আসার আগে। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যত খাটানো যায় যৌবন অবস্থায় শরীরকে আবাদতের ভিতরে, যত খাটানো যায় খাটাও, আবাদতের ভিতরে যত খাটানো যায় খুব খাটাও। বয়স পাইলে তুমি একদিন বৃদ্ধ অটোমেটিক হবে, যৌবন একদিন হারায় যাবে। একদিন হারায় যাবে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, যতটুক সময় তুমি ফারেক পাও, কর্মব্যস্ততাহীন যতটুক সময় পাও, এটাকে খুব কাজে লাগাও, খুব ইবাদতে লাগাও, বন্দেগীতে লাগাও, খুব লাগাও। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, আল্লাহ সম্পদ দিছেন, কেননা সম্পদ একরকম থাকে না, সত্য এটাই, কবির কথাই সত্য, মনীষীদের কথাই সত্য। নবীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা।